ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে হচ্ছে এটা যে দিলবার পাওয়ার তারপরে আপনার পিস পিস হচ্ছে এটাতে কি কি ইউজ করে মানে কি আপনার কত রকম হ্যাঁ 15-16 রকমের জিনিস আছে। এটা প্রসেসিংটা কিভাবে মানে শুরুটা করলেন কিভাবে যদি একটু এটা আমি বাসায় খেয়েছিলাম আস্তে আস্তে। কেমন চলবে? প্রথম দিকে যখন শুরু করেছিলাম তখন এটা 10 টাকা করেছে। অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমরা যাবো হচ্ছে দিলবার শরবত খাইতে। এটা হচ্ছে পুরনো ঢাকায় আলু বাজারে। এর আগেও আমরা একদিন গেছিলাম ওখানে, সেদিন বৃষ্টির কারণে বন্ধ ছিল। তবে আজকে আজকে আমরা আবার যাইতেছি, দেখা যাক আজকে পাওয়া যায় কি। আলামিন আছে, আরো অনেকেই আছে, ভিডিওতে আমি দেখাবো। এখন রাস্তায় যাইতে যাইতে কিছু কথা বলি। আর শরবতের অনেক ভিডিও আমরা দেখেছি ইউটিউবে। আমাদের ওই ভিডিওটা দেখার পরে আমাদের অনেক ইচ্ছা জাগছে যে শরবতটা আমরা খাবো। এখন আমরা গিয়ে ওইটা আজকে ট্রাই করবো আর আপনাদের দেখাবো আসলে কেমন লাগে। আমরা আজকে ওই শরবতের রিভিউ আপনাদের জানাবো। তা আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। আর এখন মোটামুটি রাত 8:27 বাজে। আমরা দেখি আজকে আমরা আমাদের ভাগ্যে ওটা আছে কি। এই যে ঢাকা শহরের কিছু আমি আপনাদের দেখাই, আশেপাশে কিছু পরিবেশ দেখাই রাতের বেলায় ঢাকা শহরের। এই যে দেখেন কিছু ভিউ আপনাদের দেখাই। আর ওটা মূলত আমরা শুনছি যে 8টার সময় বসে, 8টা থেকে কয়টা পর্যন্ত কেমন কি বসে সবকিছু আপনাদের আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। ভিউয়ার্স, তা আমরা এখন এই যে দিলবার শরবতের এখানে চলে আসছি। দেখছেন এখানে অনেক মানুষজন সিরিয়ালে দিয়ে আছে। এই যে দেখেন অনেক সিরিয়াল এখানে। দেখছেন ভিউয়ার্স, দেখছেন অনেক কত মানুষ সিরিয়ালে আছে এখানে এই দিলবার শরবত খাইতে। আমরা খেয়ে সবটা ট্রাই করে আপনাদের জানাবো কেমন। হ্যাঁ জি ভাই। ভাই কত নাম্বার স্যার? আপনি কত নাম্বার পাবেন এটা বলুন। সেটাতেই পারবেন 28টা বছর ভাই এই চারটা বার, এই চারটা বার লাগবে আমাদের। আচ্ছা লাগবে এই টাকাটা দিয়ে দেন। 7 3 10টা লাগবে আমাদের। 10টা ভিডিওটা শেষ করি ভাই, পরবর্তীতে টিকিট শেষ হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা। না 10টা টাকাটা দিয়ে দেন। 10টা রাখবেন নাকি? বড় ভাই একটু মাছটা বলে দেয়। মাছ তো কাজ করতেছি তো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে হচ্ছে এটা যে দিলবার পাওয়া হচ্ছে, এটা আপনি কতদিন ধরে করতেছেন ভাই? এটা কোথা থেকে শিখলেন? এটা 4 বছর যাবত করা হচ্ছে। এই যে আপনার এটার দিলবার দেওয়ার কারণটা কি? এটার নামটা কি? এটা আমার আম্মা দিছে। জি। এটা আসলে আপনি কি দিয়ে তৈরি করেন? মানে কি এটা দুধ, মালাই, জাফরান, তারপরে আপনার পিস পিস। মানে আপনি হচ্ছে এটাতে কি কি ইউজ করেন? মানে কি আপনার কত রকম
তো হয় 15-16 রকমের জিনিস আছে। মানে কি কি একটু যদি বলতেন? এটার মধ্যে দুধ আছে, মালাই আছে, জাফরান আছে, কিশমিশ আছে, সাবুদানা আছে, তারপরে আপনার খেজুর আছে, কাঠবাদাম আছে। এটা আপনি কিভাবে শিখলেন ভাই? এটা তো এটা আমার- বাংলাদেশে প্রথম আপনাকেই দেখলাম যে আসলে এটা আমার রেসিপি। এটা প্রসেসিং কিভাবে মানে শুরুটা করলেন কিভাবে যদি একটু বলতেন? এটা আমরা বাসায় খেয়েছিলাম, আস্তে আস্তে তো বিক্রির জন্য নিলাম। আচ্ছা, আপনার হচ্ছে প্রথম দিন যেদিন আপনি শুরু করছিলেন মানে এটা কেমন চলতো? প্রথম দিন যখন শুরু করেছিলাম তখন এটা 10 টাকা করে ছিল। এগুলো বাদামিটা কম ছিল, সাবুদানা বেশি ছিল। আর এখন বর্তমান মূল্যটা যদি জানেন? বর্তমানে এখন বাদামের মূল্য অনেক, তো এর জন্য 100 টাকা করে হয়ে গেছে। আপনারা হচ্ছে প্রতিদিন কত কোয়ান্টিটি সেল হয়? এই 300-400 প্লাস। আপনি হচ্ছে তো মানে কয়টার দিকে আসেন আর বন্ধ করেন কয়টার? আমি এসব নামাজ পড়ে আসি, 12টার দিকে বন্ধ করে দিই। 12টার দিকে বন্ধ করে দেন। আর এটা কি সবই কি সেল হয়ে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। এটা যে আপনার হচ্ছে আমরা দেখি যে ঠান্ডা না থাকলে তো এটা বন্ধ হয়ে চান্স থাকে। এটা ঠান্ডার প্রসেসিংটা কিভাবে করেন? এটা যে ফ্রিজিং করে রাখি। এটা মানে আপনার বাসা থেকে এসে আপনার জি, ভাই এটা এই যে আপনি বিজনেসটা করতেছেন আপনাদের এটা বন্ধ থাকে কিভাবে? আমার এটা বন্ধ থাকে না, কোনো অনুষ্ঠান হলে আর কি একটু বন্ধ রাখি। আমরা আসছিলাম আরো একদিন কিন্তু একদিন দেখলাম যে বন্ধ ছিল বন্ধ ছিল। এটা যে আমি অসুস্থ ছিলাম, আমার আম্মা অসুস্থ ছিল, এই জন্য করা হয়। এই বিজনেস করে কি আপনি স্বাবলম্বী বা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই বিজনেস করে আপনি কি কিছু করতে পারছেন বা যদি একটু বলবেন? অনেকে আছে না যে এই বিজনেস করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগছে? এই তো আমি উঠি রাস্তা শুরু। এটা আমার বেশি ইনভেস্টমেন্ট লাগে নাই। মানে আনুমানিক কত টাকা ইনভেস্টমেন্ট লাগছে এই ব্যবসাটা করতে গেলে আপনারা যে এটা আমি 1500 টাকা দিয়ে শুরু করছিলাম। 1500 টাকা শুরু করছেন আর এখন হচ্ছে ইনভেস্টমেন্ট কত? এখন একটু বেশি, সব জিনিসের দাম বাড়তি তো। এখন 1 লাখ টাকার মতো হয়ে যাবে। মানে এটাই এই যে বিজনেসটা করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কি আসলে ঢাকা শহরে থাকার মতো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ থাকতে পারছি। আর এটা হচ্ছে কতদিন যাবত করতেছেন? এটা 4 বছর যাবত করা হচ্ছে এখানে 4 বছর। এখানে। আচ্ছা, আপনার এখানকার ঠিকানাটা যদি একটু বলবেন। এখানে হলো পুরান ঢাকা আলুবাজার সুইটলা স্কুলের অপর দিকে। এখানে আপনাকে কি বলে চিনতে যে দীর্ঘ রাজ্য বললে সবাই চিনবে, যাকে বললে সেই দেখেন। আপনার এখানে হচ্ছে এত তো এই যে এগুলো প্রসেসিং আপনি কি নিজেই বাজার করেন বা হচ্ছে হ্যাঁ, এটি সব আমি নিজেই করি। দোকান লাগানো থেকে শুরু করে সব কিছু আমার দ্বারাই হয়। এই খাবারটা কি আসলে স্বাস্থ্যকর? হ্যাঁ, এটা আমাদের ঘরে বানানো হয়, এটার মধ্যে কোনো চিনি দেওয়া হয় না। এই যে এটা আমার আগে তো দুধ লাগে, এই যে দুধগুলো কোথা থেকে আনেন? এই দুধ আপনার রুইতপুর আছে, এগুলো কি অরিজিনাল গরুর দুধ না পাউডারের দুধ? পাউডার মিক্স করা আছে, গরুর দুধ আছে, পাউডার আছে। আপনি হচ্ছে মানে মানুষের ভাড়াটা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার এখানে কোথা থেকে লোক আসে? অনেক দূরের থেকে আসে, পুরো বাংলাদেশ। আসলে আপনার এটা ভাইরাল হওয়ার আপনার কেমন লাগে? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। মানে সবাই তো বলে যে আসলে খাবারটা অনেক ভালো। আমরা এটা আপনি না খেলে বুঝবেন না, খাইলে বুঝতে হবে। এখন আপনাকে বুঝানো যাবে না। বাগান কত হ্যাঁ, একটু যদি বলতেন যে আসলে এখানে কি কি হচ্ছে ইউজ করেন আপনি এটা তৈরি করতে? মানে টোটাল সব কিছু একটু মিলাই না বলবেন। এটার মধ্যে যা বললাম, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এরপরে পেস্তা বাদাম, পেস্তা বাদাম না, আপনার কিশমিশ, ওটসবার। আমরা যতটুকু জানি যে জাফরানের আসলে অনেক দাম, এটা আসলে আপনি কিভাবে ইউজ করেন? এটা তো অল্প করে দেওয়া হয়। আর এই যে বাদামগুলো হচ্ছে আপনি কালেকশন করেন
এটা আপনার চক থেকে। এই যে আমাদের অর্ডার চলে আসতেছে, 7টা পার্সেল হবে আমাদের। যে কয়টা খাবেন ওই কয়টা 5 টাকা হ্যাঁ 5টা নিয়ে নেন, 5টা নিয়ে নাও। হিসাম ভাই নেন 5টা। ওই সময় জান তো হ্যাঁ 5টা 7টা পার্সেল হবে। 12টা তেল দাও 6টা 7টা বন্ধু আমারটা নেও, আমি আসতেছি। আলামিন কই? ভিউয়ার্স আমরা 12টা অর্ডার দিয়েছিলাম, 5টা আমরা এখন খাবো নিজেরা 5 জন 5টা, আর হচ্ছে 7টা পার্সেল হবে। এই যে দেখেন আমি আমার সাথে তা দীর্ঘ অপেক্ষার পরে আমরা মনে হয় এখানে লাইনে দাঁড়াইছিলাম, মনে হয় 30 মিনিট লাইনে দাঁড়াইছিলাম। তারপরে অর্ডার দেওয়ার পরে আমরা 12টা নিছি, আর এখানে অনেকেই খাইতে আসছে, সবাই বললো ভালো। এখন আমি খাবারটা টেস্ট করে আমি আপনাদের বলবো যে খাবারটা আসলে কেমন। মিক্স করে দেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। ভাই টেস্টটা বলেন কেমন? টেস্টটা ভাই অসম্ভব, খুবই স্বাদ, খুবই মজা। ঠান্ডা ঠান্ডা মানে গরমের মধ্যে ঠান্ডা একটা স্বাদ, এবং ভিতরে প্রচুর পরিমাণে বাদাম, কর্নফ্লেক্স, মানে এখানে জাফরানের একটা স্মেল আসতেছে, খুবই চমৎকার লাগতেছে খাইতে। হাসান ভাই একটু যদি হাতে নিয়ে বলতেন যে কেমন। এটা আসলে নাম দেওয়া হয়েছে দিলবাহার শরবত। আসলে এই শরবতটা খেলে একদম দিলটা জুড়িয়ে গেল। এটা আসলে খুবই টেস্ট। এটার মধ্যে প্রায় 10 থেকে 15 রকমের প্রোডাক্ট ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটাই আপনার স্বাস্থ্যসম্মত। প্যাকেটজাতকরণ, দুধটাও খুবই ফ্রেশ। প্রত্যেকটা জিনিসই খুব স্বাদ লাগছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা রেটিং 10-এ 10ই পাবে। এই যে এখন ছোট ভাই দেবে। আমরা হচ্ছে আজকে ঢাকার ঐতিহ্যবাহী দিলবার খেতে এসেছি, আর এখানে এই যে দিলবারটা যেটা নিচ্ছি আসলে এটা মানে কলিজা ঠান্ডা করার মতন খাবার। এটা আসলে 100 টাকা হিসেবে এটা আসলে খুবই ভালো ভালো স্বাস্থ্যকর একটা খাবার। আর এটার ভিতরে অনেকগুলো বাদাম দেওয়া আছে, জাফরান দেওয়া আছে, মানে গরমের জন্য সব থেকে মানে কলিজা ঠান্ডা করার মতন একটা খাবার এটা। আর এত সিরিয়াল মেইনটেইন করে যে আমরা হ্যাঁ, পাইছি এটা। আর এখানে কিন্তু আমরা মানে 30 মিনিটের বেশি দাঁড়াইছিলাম টোকেন দেওয়ার পরে, তারপরে তাই হচ্ছে এটা আমরা পাইছি আর কি। ভিউয়ার্স এই যে আমরা কিন্তু 5 জন 5টা খাইছি এখন, আর এখানে 7টা আছে। আমরা বাসার জন্য পার্সেল নিয়ে গেছি, নিয়ে যাবো পার্সেল। 8টা পার্সেল নিচ্ছি বাসার জন্য। তা আপনারাও যদি ঢাকা শহরে থাকেন বা ঢাকার বাইরে, অনেকে এখানে এসে ট্রাই করে। আর ট্রাই করার জন্য আমি বলবো, কারণ অনেক ভালো ছিল এটা। আপনারা এসে খাইলে, অনেকে আছে দেখা যাচ্ছে প্রতিদিন এসে খাই। এই যে খাইলেই মনে হচ্ছে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, অসাধারণ। 16 আইটেমের এখানে ইয়ে দিয়ে, কাজু বাদাম থেকে শুরু করে দুধ থেকে অনেক কিছু এখানে দেয়া হয়। খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খাইতেও কিন্তু সুন্দর।